কেন জানি না গজ কাপড়ের ডিজাইন করলে একটু বেশি ভালো লাগে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে আবারও একটি জামা কাটিং এবং সেলাইয়ের ভিডিও নিয়ে চলে আসলাম। প্রথমেই হচ্ছে আমি জামাটা মেপে নিয়েছি আমার যতটুকু লাগে, তারপর হচ্ছে হাতা এবং জামাটা আলাদা করে নিয়েছি। এখন এদিকে গলাটা কেটে নিচ্ছি, গলার মাপটা নিয়ে নিচ্ছি, তারপর গলার কাঁধের মাপটা নিয়ে নিচ্ছি। এখন হচ্ছে মেন পয়েন্ট, তারপর যেটা হচ্ছে বডিটা হচ্ছে যারা মাপতে না পারেন তারা হচ্ছে ফিতাকে 4 ভাগ করে নেবেন, যাতে কাপড়টাও 4 ভাগ থাকে এবং ফিতাটাও 4 ভাগ করে নিলে তাহলে এটা মাপা খুব সহজ হয়। এই জন্যই আমিও আপনাদের দেখার সুবিধার্থে এই জন্য এইভাবে নিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি জামাটা কাটিং করে নিচ্ছি, তারপর এদিকে গলাটা কেটে নিব। গলা কেটে নেওয়ার পরে এখন হচ্ছে হাতাটা কেটে নিব। প্রথমে আমি হাতার মাপটা নিয়ে নিয়েছি, তারপর হাতার লুজের মাপটা নিয়েছি। এখন আমি হাতাটা কেটে নিচ্ছি। জামার মধ্যে আমি যে ডিজাইনটি দেব এখন হচ্ছে এটা কাট করছি, তারপর কেটে এখন জামার মধ্যে দেখছিলাম যে আসলে কেমন লাগে। তারপর এক এক করে সবগুলা কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে আবার জামার মধ্যে বসিয়ে দেখব যে কেমন লাগে। আসলে সেলাই করার আগে কোনোটা ভালো লাগে আবার কোনোটা ভালো লাগে না, তাই সেলাই করার পরে সব জিনিস দেখতে একটু বেশি সুন্দর হয়। তাই আবারও আমি এটি সব আস্তে আস্তে করে বসিয়ে দেখছিলাম যে আসলে কেমন লাগে। যারা যারা দেখবেন অবশ্যই একটি করে কমেন্ট করে যাবেন যে আসলে আমার ডিজাইনটি কেমন হয়েছে, ভালো হয়েছে নাকি। এখন এই দিকে হচ্ছে পাইপিংয়ের জন্য কাপড় কেটে নিচ্ছিলাম। আবার আমি নিচে জামা নিচে কুচি দেব, তাই এটার জন্য কাগলা করে কাপড় কেটে নিয়েছি। সেলোয়ারের নিচে যেহেতু কুচি, তাই জামার নিচেও কুচি দেওয়ার চেষ্টা করেছি। এখন হচ্ছে শুধু সেলাইয়ের কাজ। প্রথমেই আমি জামার পেছনের গলাটা সেলাই করে নিচ্ছি। ফার্স্টেই আমি জামার সামনের গলাটা সেলাই করে নিয়েছি অফ ক্যামেরায়। তারপর জামার পেছনে আমি গোল গলা দিয়েছি। সামনে এটা কি গলা বলে আমি ঠিক বলতে পারবো না। যারা দেখবেন অবশ্যই একটা করে কমেন্ট করে বলবেন তো যে এই গলাটার নাম কি, আমি ঠিক জানি না। তারপর এদিকে হচ্ছে কুচি দিয়ে নিচ্ছিলাম হাতার জন্য, হাতায় লাগাবো। কুচি দেওয়া শেষ হয়ে গেলে তারপর আমি এটার সাথে ওটা অ্যাডজাস্ট করে দিব। তারপর আগলা একটা কাপড় নিয়ে উপরে চাপ সেলাই দিয়ে দিব। তারপর ওটাকে উল্টিয়ে আবার পেছন দিকে নিয়ে আরেকটা চাপ সেলাই দিয়ে দিব, তাহলে হাতার ফিনিশিংটা খুব ভালো আসে। তারপর উপর দিয়ে আবারও একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে পাইপিং লাগাবো। যেহেতু নিচে পাইপিং লাগাবো তাই হাতার উপরেও পাইপিং লাগিয়ে দিচ্ছি। সব কিছুর সাথে আমি একটু মিল রাখার চেষ্টা করি। জামার নিচে যেটা দেই সেটা হাতার মধ্যেও দেওয়ার চেষ্টা করি, সেলোয়ার মধ্যে সব কিছুর মধ্যে একটা লুক রাখার চেষ্টা করি যাতে সব একরকম থাকে। তারপর এই দিকে হচ্ছে প্রথমে কুচিটা দিয়ে নিয়েছি, তারপর আবার ওই কুচিটাকে জামার উপর রেখে তারপর আবার সেলাই করে নিব। কুচি সেলাই করার পরে আবার উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দেব যাতে কুচিটা ভালো করে বসে। কুচি দেওয়া শেষ হয়ে গেলে আবার ওই হাতার মতো এই দিকেও একটা পাইপিং করে নিয়েছি। এই যে বলেছিলাম যে জামা, হাতা, তারপর জামার নিচে, সেলোয়ারের নিচে সবখানে আমি একই রাখার চেষ্টা করি যাতে দেখতে একই রকম লাগে। এখন হচ্ছে যে আগলা টুকরাগুলো এইগুলো আমি পিন আপ করে বসিয়ে নিব। বসিয়ে নিয়ে জাস্ট উপরে রেখে চাপ সেলাই দিয়ে নেব, তাহলে আমার সেলাই ডান। এখন আপনারাই বলবেন তো দেখে যে এগুলো কেমন হয়েছে। যদি ভালো হয় তাহলে অবশ্যই একটা করে কমেন্ট করে যাবেন। আল্লাহ হাফেজ।